ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছে কার ইবাদতের জন্য? এই যে এখানে বসে আছি, কি হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। আর যারা টিভির সামনে বসে আছে, কি হচ্ছে বলেন? আর যে ছেলেগুলো এখন ফ্রি ফায়ার খেলতেছে, আপনারা কোরআনে মাহফিল বেশি করবেন। এখানে দেখেন অধিকাংশ হলো যুবক, ঠিক না ঠিক? ফ্রি ফায়ার খেলতেছে ছেলেরা, 4-5টা একসাথে, এই মার মার, রেনে রেনে বামে। এতে গুনাহ না সওয়াব? শুধু গুনাহ না, আঙ্গুল শেষ। কি শেষ? এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক, লিভারের সম্পর্ক। এই যে আঙ্গুলের ভিতরে যে ফিঙ্গারপ্রিন্ট গুলো দেখছেন, এই যে খাঁজ খাঁজ কাটা, এটা যখন প্লেন হয়ে যায়, আপনার হার্টও প্লেন হয়ে যাবে। হার্ট আর কোনো কাজ করবে না, আপনার লিভার কোনো কাজ করবে না। হসপিটালগুলোতে দেখেন, হার্ট হসপিটালে এখন 15 থেকে 25 বছরের যুবক সবচেয়ে বেশি। 8-9 বছরের শিশু চোখে দেখে না, এমনি করে তাকায়, মোবাইলের দিকে তাকাতে তাকাতে চোখের জ্যোতি শেষ। আর যদি এই মোবাইলের ভিতরে আপনি কোরআন শরীফ পড়েন, জ্যোতি কখনো কমবে না, আরো বেড়ে যাবে। কারণ কোরআন হলো রহমত। কোরআন কি? আমি কালকে বলছিলাম যে 6-7 ঘন্টা কোরআন পড়লেও মোবাইলে আপনার চোখ গরম হবে না। একটু পরে পরে হালকা পানি এসে দেখবেন আপনার চোখটা ভিজে আছে, চোখের নার্ভগুলো ঠান্ডা থাকবে। আর যদি 1 ঘন্টা আপনি ফ্রি ফায়ারের মতো ফালতু জিনিস খেলেন, 1 মাস পরেই দেখবেন চোখে কম দেখতেছে, হার্ট আর ঠিক মতো কাজ করছে না, লিভার ঠিক মতো ফাংশনাইজ করছে না। এই জন্য আমাদের ছেলেদেরকে অ্যাক্টিভাইট রাখার জন্য ইবাদত করাতে হবে। 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়ে যান, তাদের স্বাস্থ্যটা ভালো করে দিবেন কে? নামাজের চেয়ে শ্রেষ্ঠ শরীরের জন্য কোনো ঔষধ নাই। নামাজের ভিতরে সব রোগের চিকিৎসা দান করেছেন কে? নিউ ইয়র্কে এক লোক নামাজ পড়ত, তার পাশেই থাকতো এক খ্রিস্টান ডাক্তার। এটা উঠছে কেন? এই কই যায়? বসে। মোটা মানুষ উঠলে তো দেখা যায়। হ্যাঁ, তো ওই খ্রিস্টান ডাক্তার ওই মুসলমানকে বলছে, হোয়াট এ বিউটিফুল এক্সারসাইজ ইউ আর ডুইং এভরি ডে। তুমি কি সুন্দর ব্যায়াম করো প্রত্যেকদিন। মুসলমান বলতেছে, আমি ব্যায়াম করি মানে? তুমি সকালে উঠে এইভাবে করে দাঁড়াও, একদম স্ট্যান্ডিং পজিশন। এইভাবে দাঁড়ালে মাথা থেকে নিয়ে সমস্ত শরীরের রক্ত সার্কুলেশনটা সুন্দর হয়। যখন 2 পায়ের উপরে আপনি দাঁড়াবেন, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে সমানভাবে রক্ত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ওই ডাক্তার বলছে, এরপরে তুমি এইভাবে ধরো, এইভাবে ধরলে হাতটা নিরাপদে থাকে। এরপরে কিছুক্ষণ পরে দেখি তুমি কোমরের ব্যায়াম করো, এইভাবে করে তুমি রুকুতে যাও। তুমি কোমরের উপরে চাপ দাও না, চাপ দাও হাতের উপর। অনেকে দেখবেন রুকুতে গিয়ে এমনি করে হাত ভেঙে থাকে, এটা সুন্নাহর খেলাফ। রুকু হয় না আপনার। রুকুতে আপনি হাতের উপরে ভর দিবেন, আপনার কোমর যেন ইজি থাকে। এরপরে সেখান থেকে তুমি উঠো, উঠে আবার তুমি চলে যাও মাটিতে। যখনই তোমার কপাল তুমি মাটিতে লাগাও, এই কপালের পর ব্রেনের সবগুলো নার্ভ চলে আসে, তোমার ব্রেনের সব রোগগুলো ভালো হয়ে যায়। খ্রিস্টান ডাক্তার যখন তাকে বোঝাচ্ছে, তিনি বললেন, দিস ইজ রিলিজিয়াস রিচুয়াল, আই এম ফলোইং দ্য অলমাইটি। এটা কোনো ব্যায়াম নয়, এটা আমার নবী করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমিও পড়ি। খ্রিস্টান ডাক্তার বলছে, এটা যদি হয় মুসলমানদের ইবাদত, আমিও পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। কার ইবাদত? সব নবীরা করেছেন। সূরা নাহলে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়াতে এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই, এলাকা নাই যেখানে আমি নবী পাঠাই নাই। সব নবীদের একটাই কথা ছিল, ইবাদত করতে হবে কার? তাগুতের ইবাদত করা যাবে? আমরা বললাম তাগুতের সাথে কি ব্যবহার করব? আল্লাহ বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي
فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোন হিন্দু ভাই যদি কোরআন না মানে জোর করে আমরা তাকে কোরআনে আনবো না, আমার ইসলাম নিষেধ করেছে, ঠিক না বা ঠিক? কোন হিন্দু ভাই যদি নামাজ না পড়ে তার জন্য কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু কালেমা পড়া কোনো মুসলমান যদি বলে লা ইকরাহা ফিদ্দিন, আমি নামাজ পড়লে পড়লাম না পড়লে নেই, হবে? হবে? কালেমার মানেই হলো তোমাকে নামাজ পড়তে হবে, ঠিক না বা ঠিক? কালেমার মানেই হলো তোমাকে কোরআনের 6666টা আয়াত মানতে হবে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আমি হেদায়েতকে বিদ্রোহী থেকে আলাদা করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। ওমান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করে আমি তাকে ঈমান দান করে দেব। তাগুতের সাথে কুফরি করা মানে হলো লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একজন ইলাহ, একজনের ইবাদত করতে হবে। আইন চলবে একজনের, কয়জনের? শরীরে আইন চলে কার? আরো জোরে বলেন। কার আইনে আমরা খাই, কার আইনে চোখে দেখি, কার আইনে হাত দিয়ে ধরি? এই কথাটাই সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যারা আছে সবাই হুকুম মানে কার? কার হুকুমে আমরা দুনিয়ায় এসেছি? কার হুকুমে আমাদের মুখে দাঁড়িয়ে উঠেছে? কার হুকুমে আমার এগুলো সাদা হয়? আপনার নখগুলো বাড়ে কার হুকুমে? আপনার পশমগুলো বাড়ে কার হুকুমে? কষ্ট হচ্ছে আপনাদের? তো জবাব দিচ্ছেন না কেন সবাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? তুমি নিজেই তো কর। সবাই মিলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি জিহাদের ডাক দেওয়া হয়, আমাদের সাথে ইসলাম বিরোধীরা জিহাদ করতে চায়, রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে নিরাপদ, ঠিক না বা ঠিক? কারণ রাসূল বলেছেন যে পেট ভরে খায় প্রতিবেশীকে না খাওয়ায়, প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য রাসূল মসজিদে যেতেন এক রাস্তায়, ফিরতেন আরেক রাস্তায়, দেখতেন দুই পাশে কোনো বুভুক্ষ মানুষ আছে কিনা, কোনো কষ্ট পাওয়া মানুষ আছে কিনা। নামাজে যেতে এই কাজটা করতেন। ঈদের নামাজে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসার সময় দেখে যে এক ছেলে বসে বসে কাঁদছে। তিনি বলতেন লিমা তাবকি, ওয়াই ইউ আর ক্রাইং ফর? তুমি কেন কাঁদছো? মাই ডিয়ার চাইল্ড, কাম ফলো মি, আসো আমার সাথে আসো। বলছে আমার এখানে কাটা গেছে, এই কাটার ব্যথায় আমি কাঁদছি। রাসূল ঘরে নিয়ে গেলেন, আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, আয়েশা সিদ্দিকা ব্রিং মি সাম পেপার, আমার জন্য কিছু নেকড়া নিয়ে আসো, আই উইল টাইড ইট আপ, আমি এটা বাঁধবো। মা আয়েশার আসতে দেরি হলো, রাসূল নিজের মুখের ভিতরে ওই ছেলের আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যখনই রাসূলের লালা লাগলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। মানুষের লালার ভিতরে ঔষধ দিয়েছেন কে? আপনিও দেখবেন রক্ত বের হচ্ছে, লালা দিলে রক্ত কি হয়? বন্ধ হয়ে যায়। লালার ভিতরে শ্রেষ্ঠ ঔষধ আল্লাহ দান করে দিয়েছেন। আবার এই লালা এত মারাত্মক, তরকারি গরম করেছেন, আঙ্গুল যদি তরকারিতে চুবান তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে প্লাজমা টোন আছে। প্লাজমা টোন, প্লাজমা টোন মানে দ্য টোন ফর কনজিউমিং দ্য থিংস। আপনি যখন আঙ্গুল দিয়ে কিছু খাবেন, ওটা একটা জিনিসের সাথে লেগে আপনার হজমে সহযোগিতা করবে। এই জন্য চামচ দিয়ে যারা খায় এদের খাওয়া ঠিক মতো হজম হয় না। আর আমরা যারা খাই আমাদের হজম হয়ে আমরা একবার খায় কই আর কয়টা দিবি দেয়, ঠিক না বা ঠিক? গরিব মানুষ দেখবেন, গরিব মানুষের মুখে রুচি বেশি না কম? কেমনে খায়? এমনি করে খায়,
আঙ্গুল চাটে। রাসূল বলছেন তোমরা যখন খাবা, খাওয়ার শেষে আঙ্গুলটা 3 বার চাটো। কয়বার? 3 বার চাটো। যদি তুমি চাটতে না পারো তোমার আর এক ভাইয়ের মুখে দাও। এখন যদি আমি এর মুখে দেই, ও আমার কি লাভে? আপনি আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কারণ ওই সম্পর্ক তো গড়ে ওঠে নাই। সাহাবীদের মধ্যে কি সম্পর্ক ছিল? একজনের আঙ্গুল আরেকজন চেটে দিত। এত বেশি বরকত থাকে এটার ভিতরে। যখনই রাসূলের লালা লেগে গেল, তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল, ছেলেটা হাসতে হাসতে চলে গেল মাঠে। আবার আরেকদিন ঈদের নামাজ থেকে আসছেন, একটা মেয়ে বসে কাঁদছে। তুমি কাঁদো কেন? আজকে ঈদের দিন, আমার মাও নাই, বাবাও নাই, চলো আমার ঘরে। আয়েশাকে ডাকলেন, ডেকে মধ্যখানে বসালেন। আজকের দিনে আমি তোমার বাবা হলাম, মা আয়েশা তোমার মা হলো, কেমন লাগছে? ছোট্ট ছেলেটি হেসে দিয়েছে আর বলছে, মেয়েটি হেসে দিয়ে বলছে, আজকে আমার খুশির দিন, মা আয়েশা আমার মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা। কারো মুখে বেজার দেখতে পারতেন না, রাহমাতাল লিল আলামিন। আবার আলীর একবার চোখ উঠেছে। রাসূল বললেন আগের রাতে, কালকে সকালে যাকে ঘোষণা দেওয়া হবে, সেনাপতির ঘোষণা, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, জিহাদের ময়দানে সে বিজয় লাভ করবে। ওমর ফারুক বললেন, সারা রাত আমার ঘুম হলো না, হারে এই নামটা যদি আমার হয়ে যায়, এই নামটার মধ্যে যদি আমি পড়ে যাই, আমি ধন্য হয়ে যাব। সকালবেলায় ফজরের পর রাসূল বলেন, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, আলীর চোখ উঠেছে। চোখ উঠাকে আপনারা কি বলেন? হ্যাঁ, আপনি জাগন আছেন? আমার সভাপতি জেগে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো মানুষ, একটু ঘুমায় লইছে আর কি, যাতে রাত 12টা পর্যন্ত চলে। যখন বলল রাসূল, আলীর তো চোখ উঠেছে রাদিয়াল্লাহু আনহু, তিনি চোখে যখন বেশি কেতুর পড়ে, চোখে দেখা যায় একদম বন্ধ হয়ে আছে। রাসূল বলেন, তাকে নিয়ে আসো, ব্রিং হিম ইনসাইড দ্য মস্ক, তাকে মসজিদে নিয়ে আসো। রাসূল মুখে লালা চোখে লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। কারণ রাহমাতাল লিল আলামিনের সবটাই ছিল বরকত। ওযুর পানি আরেক বরকত। ওযুর পানি রাসূল কখনো মুছতেন না, রাসূলের শরীর থেকে ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম মুছে ফেলতেন। আবার রাসূল যখন ওযুর শেষ পানিটা নিতেন, সেই পানিটা তিনি কুলি করে খেতেন। কি করতেন? খেতেন। 1 মগে ওযু, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আর আমরা ওযুতে বসলে মাশাআল্লাহ, কল ছাড়ছি তো ছাড়ছি, ভাই কেমন আছো, ওযুর দোয়া পড়তেছি, ভালো আছো, 2টা কল মারে আর পানি পড়তে থাকে। তুমি তো ওখানেই শয়তানের ভাই হচ্ছ। অপচয়কারী কার ভাই? কার ভাই? রাসূল বলছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जत गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে, আমার পানির পিপাসা মিটাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এজন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করে দিয়েছেন কে? পানির অপচয় সবচেয়ে বড় অপচয়, সবচেয়ে বড় নেয়ামত হলো পানি। পানি, এবং আপনাদের পানি যে কি মিষ্টি, কি মিষ্টি। আর বাংলাদেশের সবচেয়ে খারাপ পানি হলো ঢাকা শহর। ঢাকা শহরের পানির ভিতরে কোন সময় যে ড্রেনের পানি চলে আসবে খবর নেই। একজন উজু করে কয়, চাঁদের থেকে দেখি ঘুর গন্ধ করছে। আরেকজনে কয়, ভাই তোমার হাতে তো গুলে গেছে। গিয়ে দেখে ওয়াশার লাইন আর পানির লাইন একসাথে হয়ে গেছে। আরেকজন পানি খাচ্ছে, কয়টা তো স্যুপের মতো লাগতেছে, সাদা সাদা স্যুপ পানির ভিতরে। আমি চাইলাম পানি, আমারে স্যুপ দিল কেন? টাঙ্কির ভিতরে গিয়ে দেখে ইঁদুর পড়ে মরে আছে, স্যুপ খাইতেছে। আর আপনাদের পানিগুলো কত সুন্দর। বোতলের পানি ড্রেনে নিক্ষেপ করবেন। বোতল মানে ক্যান্সার। বোতল বেশি যেখানে, ক্যান্সার বেশি সেখানে। বোতলকে ফেরত দিবেন, বোতলকে না বলবেন, বোতলের কোনো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন না। আমাদের কিছু হুজুর আছে, কয় বোতলের পানি খাই, খবিস। জানোস তুই কিছু? গোড়ার টিপ। সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তোমার জন্য তুলে দেয়। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম, তাও শরীরে লাগে না। ফ্রিজের ঠান্ডা পানি খেলে দাঁতে ধরে, ঠিক না? ঠিক। আর নিচ থেকে যে পানিটা উঠে দাঁতে কখনো ধরে না, আবার ঠান্ডাও কখনো লাগে না। আপনাদের এলাকার পানি অসম্ভব রকমের মিষ্টি পানি, সুপেয় পানি। আর যেখানে আয়রন বেশি, বুঝবেন ওখানে লোকদের শরীরে আয়রন কম। আয়রন ছাড়া শরীর চলে না। আয়রন হলো শরীরের সবচেয়ে বড় এলিমেন্ট।
এই জন্য বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে, আর পানি দিয়ে আয়রন ঢুকায়া আল্লাহ মানুষের শরীরটাকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করবা। আমরা বললাম কদ্দুর পর্যন্ত করব। সূরা হিজরের 99 নম্বর আয়াত মানে শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইবাদতের মাথা হলো নামাজ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? এই জন্য আগামীকাল থেকে আর কোনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? কোন মাসে ডাক্তার রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? উকিলরা ডাক্তাররা একসাথে মোনাজাত করে আল্লাহ রমজানকে তাড়াতাড়ি বিদায় করে দেন। রমজানে কেন এত বরকত? নামাজ বেশি যেখানে বরকত বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আযনিয়া বেলাল রিহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আজকে ওয়াদা করব আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় যুবকেরা, কিশোরেরা, কোনো মেয়ের সাথে গোপনে কোনো লাইন করবা না। সূরা নূর, গোপনে যারা লাইন করে, কোন মেয়ের সাথে যে বিবাহ বন্ধন ছাড়া সুন্দর করে কথা বলে তার মুখের জিনা হয়, মেয়ের দিকে তাকায় চোখের জিনা হয়, মেয়ের হাতে হাত দেয় হাতের জিনা হয়, চূড়ান্ত ভাবে জিনাকার হিসাবে সে খ্যাত হয়ে যায়। আল্লাহ বলছেন আয-যানিয়াতুল লিয-যানি, জিনাকারীর জন্য জিনাকার রেখে দিয়েছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস রেখেছেন। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো মানুষের জন্য ভালো মেয়ে রেখে দিয়েছেন কে? তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবা তার আগে দেখো, তার আগে কোনো লাইন করো। লাইন করে ৬-৭টার সাথে, আবার কয় ৬-৭টার সাথে চালাই। আপনাদের এখানে নাই? হ্যাঁ যুবকেরা, তোমার যৌবন ক্ষণস্থায়ী। যতক্ষণ একটা যুবক সন্তান রিপ্রোডিউস করার ক্ষমতা রাখে ততক্ষণ তার সৌন্দর্য থাকে, যতক্ষণ একটা মেয়ে সন্তান ধারণ করার ক্ষমতা থাকে ততক্ষণ তার যৌবন থাকে। ঠিক না ঠিক? আগের পরে তোমার যৌবন থাকে না। এই যৌবন বড় মূল্যবান সম্পদ। তুমি যখন বিয়ের পরে তোমার বিবির দিকে তাকাবা, চোখের সগীরা গুনাহ মাফ, তার হাতে হাত দিবা হাতের গুনাহ মাফ, তার সাথে কথা বলবা মুখের গুনাহ মাফ, তার পেটে যখন সন্তান আসবে তার গুনাহগুলো ঝরতে থাকবে। তুমি তার জন্য পয়সা খরচ করবা, প্রত্যেকটি পয়সা তোমার সদকা হিসেবে আমলনামায় লেখা হবে। তাকে ভাত খাওয়াবা, প্রত্যেকটি দানা তোমার আমলনামায় সদকা হিসাবে হয়ে যাবে। আর এই মেয়ে যখন সন্তান প্রসবের সময় মারা যায়, বিনা হিসাবে আল্লাহর জান্নাত তার জায়গা হয়ে যায়। এইভাবে তুমি ইবাদত করবা। রাসূলকে বলা হলো ইবাদত কি? রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? আপনি যদি অন্য বেটার বিবির কাছে যান তাহলে কি হবে? কি হবে? খবরদার, কোন মানুষ যেন কোন মেয়েকে আলাদাভাবে না পড়ায়। বসে বসে আলাদা, তিনি বিশাল টিচার, তিনার সামনে সব মেয়ে বেটি, সব কি বেটি। খবরদার, এটা জায়েজ নাই। সারা জীবনে রাসূলের সামনে একবার মেয়েরা এসেছিল, বুখারীর বর্ণনা। মেয়েরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি ছেলেদেরকে সামনে নিয়ে কথা বলেন, আমরা মেয়েরাও একটু আপনাকে সামনে নিয়ে আমরা একটু আপনার আলোচনা শুনতে চাই। একবার, কয়বার? রাসূলকে কন্ট্রোল করতেন কে? কোনো গুনাহ নাই, মাসুম সেই নবী একবার মেয়েদেরকে সামনে নিয়ে কথা বলেছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আপনি কোত্থেকে এত বড় সুফি হয়েছেন? আপনি শুধু মেয়েদেরকে নিয়ে ক্লাস করেন? হারাম তোর জন্য। কোন মেয়ে যেন শুধু একটা পুরুষের ক্লাসে না যায়। চোখের জিনা আছে না নাই? আরে কথা বল না কেন? কোন জিনিসকে আল্লাহ কন্ট্রোল করতে বলেছেন? সূরা নূর, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। ছেলে পুরুষদেরকে বলে দাও তাদের চোখটাকে যেন অবনত রাখে। চোখটা শান্তিতে থাকলেই, অবনত থাকলে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে বলে দাও তাদের চক্ষু যেন অবনত রাখে। রাসূলের ঘরে ঢুকছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি আসার কারণে রাসূল মক্কার কাফেরদেরকে নিয়ে বসেছিলেন। রাসূল বিরক্ত হলেন। আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, তোমার কাছে একজন অন্ধ এসেছিল, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তুমি জানো না হেদায়েতের দিক থেকে এই অন্ধ তোমার কাছে। সূরা আবাসা নাজিল হওয়ার পর উম্মে মাকতুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন দাঁড়িয়ে যেতেন। এবং তবুকের যুদ্ধে যখন গেলেন রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই উম্মে মাকতুম ঘরে আসতেন, মা এসা বসা। রাসূল বললেন, তুমি বসে আছো কেন? বলছে সে তো অন্ধ। রাসূল বললেন, তুমিও কি অন্ধ হয়েছো নাকি? তুমি ভিতরে চলে যাও। প্রত্যেকটা মেয়ের জন্য পর্দা আছে, ছেলের জন্য পর্দা আছে, সেজন্য আপনি আপনার চক্ষুটাকে হেফাজত রাখেন। চক্ষু হেফাজত করা ইবাদত। রাসূল বলতেন, আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। যারা রাস্তায় বের হও, 5টা হক। কয়টা? ফার্স্ট, প্রথম হকটা হলো গদ্দুল বাসার, চোখটাকে নিজে রাখো। কই হুজুর একবার তো দেখা যায় জি আছে, এরকম বেয়াদব আছে না নাই? না, আপনার চোখের সামনে পড়ল, সেখানে হিন্দু বোনেরা থাকতে পারেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারেন, আপনি আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তাহলে ওর কোনো মহাব্বত আপনার হৃদয়ে ঢুকবে না, ও চলে গেল। এই প্রথম গদ্দুল বাসার, চোখকে হেফাজত করো। দ্বিতীয় হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নাম্বার। 4 নাম্বার হলো সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন রাস্তায় যাকে পান। এই জন্য সুন্দরী মেয়েদেরকে দিয়া আসসালামু আলাইকুম আপু, এই শয়তানি যেন না। যেই পিতা তার মেয়েকে কলেজে ছেড়ে দিয়েছে পর্দা ছাড়া, ওই পিতা দায়ুস। যে মা জানে না, পিতা জানে না তার মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে, ওই পিতা দায়ুস, জান্নাতের গন্ধ পাবে না। আপনার বিবির কাছে কে আসে কে যায়, উত্তরবঙ্গে অবশ্য সবার, একজনের ভাবি সবার ভাবি। আল্লাহ বলছেন বাড়ির পিছন দিক দিয়া কখনো ঢুকবা না। বাড়ির পিছন দিয়ে লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, বাড়ির পিছন দিক দিয়ে গেলে কোনো কল্যাণ নাই। কে বলছেন? ওয়ালাকিন্নাল বির আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যখন কোনো বাড়িতে ঢুকবা বাড়ির সামনের দরজা দিয়া ঢুকবা, পিছনের দরজা দিয়া নয়। ওমর ফারুক যখন সবাই ঘুমাতো তখন তিনি জেগে থাকতেন। যেখানে ইসলাম থাকে লোকেরা ঘুমায়, নেতা জেগে থাকে। যেখানে ইসলাম থাকে না, লোকেরা জেগে থাকে, নেতা ঘুমায়। ঠিক না বেঠিক? আপনাদের যদি ইসলামী শাসক হয়, আসার পরে সে ঘুরে ঘুরে দেখবে কার ঘরে শান্তি আছে কার ঘরে নাই। ওমর ফারুক ঘুরছেন, সাডেনলি হি হ্যাজ হিয়ার দ্য সাউন্ড, তিনি শুনলেন একটা মেয়ে গান গাচ্ছে।